এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 12 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়েই চলবে ঝড় বৃষ্টি। আজ থেকে আগামী রবিবার অবধি ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। আজ থেকে ফের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় আজ শক্তিশালী কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে। আজ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং একাধিক জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন অংশে আজ এবং আগামীকাল শনিবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং এর ফলেই আজ এবং আগামীকাল 2 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবার নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে আগামী প্রায় 3-4 দিনের মধ্যে আবারও নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপের রূপ নিলে কিন্তু আবারও বাংলায় ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শুক্রবার ঝড় বৃষ্টি হবে এবং আগামীকাল শনিবার থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে আজ শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আজ দিনভর। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজ সকাল থেকেই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, এদিকে পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমান, হাওড়া, হুগলি বিশেষ করে এবং নদিয়া জেলা, এইসব অংশে সকাল দিক থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বাকি জেলাগুলি যেমন এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকেই। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে সকালের দিক থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং মেহেরপুর, রাজশাহী এবং ময়মনসিংহের দিকটা, এইসব অংশে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যদিও বা দুপুরের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহ, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়েই দুপুরের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে মেঘালয় এবং আসাম এবং অরুণাচল প্রদেশের দিকেও আজ দুপুরের পর থেকে আবহাওয়ার অনেক পরিবর্তন হবে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম লেটেস্ট আপডেটে বজ্র বৃষ্টি মোডে। আজ শুক্রবার সকালের দিক থেকে যদিও বা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই, দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং দুপুর বিকেলের মধ্যেই মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। তবে রাত বাড়তেই আজ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, নগরুকড়া থেকে শুরু করে স্বরূপনগর এলাকা, গোটা উত্তর 24 পরগনা জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কুমিরবাড়ি, হিঙ্গলগঞ্জ, এদিকে ঝাড়খালি, পাশাপাশি হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এদিকে খেজুরি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, এগরা, এছাড়া কাথি, দীঘা,
মোহনপুর, এছাড়াও দাঁতন, বেলদা এবং নয়াগ্রাম এবং সাবাং, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, বজবজ, বাগনান, আমতা, কোলাঘাট, কলকাতা নিউ টাউন এলাকা, পানিহাটি, এদিকে মহিষাদল এবং উলুবেড়িয়া, হাওড়া, হুগলি 2 জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে জঙ্গলপাড়া, খানাকুল এবং জগৎবল্লভপুর থেকে শুরু করে এদিকে হুগলি জেলা এবং এদিকে কতুলপুর, পাবা, আমলাগোড়া, জয়পুর, এছাড়া এদিকে পাথরঘাটা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, দুর্গাপুর এলাকা, সোনামুখী, বাঁকুড়া, এছাড়া এদিকে বীরভূম জেলা সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট, ডুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে ধানবাদ এবং রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এদিকে মূলত ঝড় বৃষ্টি হবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, রামপুরহাটের দিকটাতেও, বীরভূম জেলা এবং এদিকে নদিয়া জেলাতেও, নদিয়া জেলা শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, পান্ডুয়া এলাকা, এদিকে বগুড়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। যদিও বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এবং এদিকে রাত বাড়তেই কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। রাত বাড়তেই কালবৈশাখী, শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে এই অংশটুকু। এদিকে কলকাতা নিউ টাউন এবং বজবজ, পানিহাটি, মাসাদ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, হুগলি জেলার আরামবাগ, এদিকে খানাকুল, ঘাটাল, পাবা এবং আমতা, এইসব অংশে আজ ব্যাপক ঝড় বৃষ্টি, এমনকি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রাত বাড়তেই এইসব এলাকাগুলিতে আজ দুর্যোগ আরও বাড়তে পারে। এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, এসব অংশেও আজ রাতের দিকে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশের মেহেরপুর এলাকা, দামুদা এবং এদিকে আলমডাঙ্গা, পাশাপাশি কোচতপুর এবং পাবনা এবং সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, রাজীবপুর, ঘোড়ারঘাট, এইসব চত্বরগুলোতেও আজ বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাগমারা এবং নগরপুর, সাইকুপা, যশোর, এদিকটাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামপুরের দিকেও আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট থাকবে বেশি। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, এই অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, জলপাইগুড়ি, এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এই 2 রাজ্যেই আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এবং আগামীকাল শনিবার সকাল থেকেই দুর্যোগ বাড়বে। আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। ঈদের দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, আগামীকাল উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝড় বৃষ্টি হবে। এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, হলদিয়া, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এবং হাওড়া এবং হুগলির দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আগামীকাল শনিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং আগামীকাল সকাল থেকেই সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, বাংলাদেশের এই এলাকাগুলোতে বিশেষ করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে। এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন এলাকা, এছাড়া এদিকে বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, ময়না, পিংলা, বালিচক, সাবাং, বারুইপুর এলাকা এবং হিঙ্গলগঞ্জ, টাকি, দক্ষিণ 24 পরগনা, এদিকে গোসাবা, কুমিরমারি এলাকা, উত্তর 24 পরগনার হাবড়া, নগরুকরা, বনগা এলাকা, বাদুড়িয়া, স্বরূপনগর, এসব এলাকাতেও আগামীকাল দুপুর বিকেলের পর ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এইসব এলাকাগুলিতে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা, এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল নদিয়া জেলার একাধিক অংশে ঝড় বৃষ্টি হবে। কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া, চাকদহ, বগুড়া, এসব অংশ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই কোনো জায়গায় ঝড় বৃষ্টি কম, আবার কোনো জায়গায় একটু বেশি। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামীকাল শনিবার ঝড় বৃষ্টি হবে।
এবং এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া এসব অংশে ঝড় বৃষ্টির ব্যাপকতা আগামীকাল বাড়বে। এছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং রংপুরের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বিশেষ করে মালদহতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শক্তিশালী কালবৈশাখী তৈরি হতে পারে এদিকে মালদহ জেলা বিশেষ করে, এবং এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই জানাবো। এদিকে মোটামুটি মেঘালয় এবং আসামের দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। রবিবার 22 তারিখ আবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোনো প্রান্তেই নেই, যদিও বা উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে রবিবার অতি সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা রবিবার নেই। সোমবার 23 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার 24 তারিখও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই। বুধবার 25 তারিখও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বৃহস্পতিবার 26 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 27 তারিখেও নেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং শনিবার 28 তারিখের যে আপডেট আমাদের কাছে আছে, শনিবার 28 তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এই আপডেট পরবর্তীতে জানাবো আবার যে কোন কোন জেলাগুলিতে শনিবার থেকে আবার ঝড় বৃষ্টি শুরু হবে।